হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি একদম সকাল সকাল শুরু করছি। সকাল সকাল বলতে খুব সকাল না, আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তো এখানে ব্রাশ করছিলাম, ব্রাশ করার পরে আমি চিয়া সিড ওয়াটারটা বানাচ্ছিলাম। এখানে খালি পেটে আমি চিয়া সিড ওয়াটারটা খাবো বলে, তো সকালবেলায় আমি রাত্রেবেলায় এটা প্রিপারেশন করে রাখি। চিয়া সিডটা একটু অল্প জলে ভিজিয়ে রাখি, তারপর এখানে জল মিশিয়ে তার মধ্যে হাফ লেবু ভালো করে মানে চিপে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমার মানে বরাবরই আমি খেয়ে আসি, আর এটা আমার ভীষণ মানে আমার মনে হয় আমার ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুবই এটা বেটার করে। তা এটা আমি সিপ সিপ করে বসে বসে একদম রিল্যাক্স মুডে খাই। তারপর চিয়া সিড ওয়াটারটা খাওয়ার পরে এখানে আমি চলে গেলাম হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, মারা তো সেরকম কিছু খাওয়া দাওয়া করবে না, লুচি টুচি খাবে। তো এখানে আমি একটু চা বসালাম সবার জন্য। চা বসিয়ে আমি এখানে নিজের ব্রেকফাস্টটা প্রিপারেশন করছি। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও তো সামার ভ্যাকেশনের জন্য এসছে, তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো আমি আর ওই জন্য জ্বালাই না, একটু ঘুমাক, এমনিতে রোজই মর্নিং স্কুল থাকে। তো এখানে আমি দুটো ব্রেড সেঁকে নিচ্ছি। আমি ব্রেড খুব একটা খাই না, বেশিরভাগই একটা ডিম সেদ্ধই খাই। তো আজকে ব্রেড খেতে ইচ্ছা করলো, তো এখানে ব্রাউন ব্রেড নিয়েছিলাম। তো ব্রাউন ব্রেডটা সেঁকে এখানে ভালো করে আমি পিনাট বাটার দিয়ে এখানে ব্রেডটা খাবো। আমার পিনাট বাটার খুবই প্রিয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে ডায়েটিশিয়ান বলেছে যে কোনো বাটারই আমার খাওয়া যাবে না। তো মাঝে মাঝে তো খেতে ইচ্ছা হয়, তো খেতেই পারি। তো অল্প একটু পিনাট বাটার নিয়ে আমি ব্রেডে লাগিয়ে নিলাম। আর এটাই ছিল আমার ব্রেকফাস্ট, যেটা আমার একদম খুবই পছন্দের ব্রেকফাস্ট, পিনাট বাটার উইথ ব্রাউন ব্রেড। আর এখানে আমি চা বানিয়েছিলাম সবার জন্য, সেটাই সবাইকে দিয়ে দিচ্ছি। আর দেখো, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি এখন ব্রেকফাস্টটা এনজয় করি, তারপর তোমাদের সাথে আবার আসছি। তারপর ছেলে উঠেছে, ওর জন্য আমি এখানে ব্রেকফাস্ট প্রিপারেশন করছি। ওর জন্য একটা আলু টিক্কি ব্রেড বানাবো। তো সেটা হচ্ছে তোমার আলু টিক্কিটাকে প্রথমে আমি এখানে ভালো করে ভেজে নিলাম অল্প তেলে। তারপর একটা ব্রেডের সাইডে একটু মেয়োনিজ আর একটা ব্রেডের সাইডে একটু টমেটো কেচাপ লাগিয়ে নিলাম। এই টমেটো কেচাপগুলো ছিল বলে আমি এটা ইউজ করে নিচ্ছি। তো ভালো করে লাগিয়ে নেবার পরে অল্প একটু পেঁয়াজ দিয়েছি, কেন ও বেশি খাবে না, পেঁয়াজ টমেটো খেতে চায় না। তো অল্প একটু পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পরে প্যাটিটা ভালো করে ভাজা হয়ে গেলে সেটা আমি তোমার ব্রেডের মাঝখানে দিয়ে দেবো। এটা খুবই টেস্টি আর একটা ফুলফিলিং ব্রেকফাস্ট ওর জন্য হবে। আর আমি দুটো চিকেন নাগেটস ওকে ভেজে দিয়েছিলাম, যেটা আমার আর তোলা হয়নি। তো দেখো, এটা ভাজার পরে আমি এই ব্রেডটাও এর উপরে দিয়ে দিলাম। তো একটা ভালো মতন স্যান্ডউইচ এখানে রেডি হয়ে গেল। আর এই যে চিকেন নাগেটসটা ভাজাটা দেখায়নি, তো দুটোকে ভেজে দিয়েছিলাম। তারপর ও ঘুমাচ্ছিল বলে বিছানাটা তোলা হয়নি। তো এখানে আমি সেটাই করছি, জানলার পর্দা টর্দাগুলো সরিয়ে বিছানাটা একটু তুলে নিচ্ছি। চাদর টাদরগুলো একটু বৃষ্টি পড়েছিল, গায়ে নিয়েছিলাম। তো চাদর টাদরগুলো তুলে বিছানাটাকে আমি পরিষ্কার করে এখানে গুছিয়ে নেব। তারপর সোজা চলে গেছি আমি রান্নাঘরে। আজকে লুচি আর ঘুগনি হবে, তারই জন্য আমি রেডি করছি। এখানে ঘুগনির প্রিপারেশনটা করছি। এটা নিরামিষ ঘুগনি, শুধু আদা টমেটো বাটা দিয়েছি আর একটু জিরে আর হিং ফোড়নে দিয়েছিলাম। আর বাকি যা যা গুঁড়ো মশলা লাগে সবই দিয়েছি। তো তারপরে এখানে সেদ্ধ করা মটর আর আলুটা আমি একসাথে সেদ্ধ করে এখানে একটু আলুটাকে ওর মধ্যে কেটে কেটে দিচ্ছি। আর সেটাকে ভালো করে আমি কড়াইয়ে দিয়ে কষিয়ে নেব। আর ঘুগনি যেরকমভাবে বানাই তোমরা তো সবাই জানো, আলাদা করে কী আর বলবো। তো সেইভাবেই আমি এখানে ঘুগনিটা প্রিপারেশন করেছিলাম, কিন্তু কোনো এটা একদম নিরামিষ ঘুগনি ছিল। তারপরে একটু বেদানা খেলাম, ছেলেকেও দিয়েছিলাম, নিজেও একটু বেদানা খেলাম। আর একদম লাস্টে আমি এখানে লুচিটা ভেজে নিয়েছি, একদম গরম গরম লুচি, দেখো ফুলকো ফুলকো। তো লুচি কে কে খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। আমার তো লুচি খুবই ফেভারিট, কিন্তু আমার অনেক কিছু প্রবলেমের জন্য এখন খুব কম খাওয়া হয়, তবুও মাঝে সাঝে খাই। আর এটা হলো আমার লাঞ্চ। আহা, যেন স্বর্গ সুখ। আর রাত্রে খেয়েছিলাম সিম্পল চিড়ে, দই, আম আর একটু মিষ্টির জন্য গুড়। বাই।